ওকে, সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গ্রুপ অ্যান্ড ফিল্ড। তো এই লেকচার মানে এই লিনিয়ার অ্যালজেব্রাতে গ্রুপ কথাটা তুমি আসলে অতটা শুনবা না, ফিল্ড জিনিসটা শুনবা আর কি। তবে ফিল্ড বুঝতে গেলে আবার গ্রুপ জানতে হয় আর কি, দ্যাটস আমাদেরকে শিখতে হচ্ছে আর কি। এবং এখান এই জিনিসটা শিখতে পারলে তোমার ম্যাথমেটিক্যাল আইডিয়া অনেক উন্নত হবে আর কি, চিন্তা করার শক্তি বাড়বে। আচ্ছা, সো আমরা দুইটা জিনিস শিখবো মূলত, একটা হচ্ছে গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ প্রথম ফেজে, দেন হচ্ছে পরে ফিল্ডে যাব। তো গ্রুপ মানে কি, অ্যাবিলিয়ান গ্রুপ মানে কি? এখন ওই যে আমরা পাঁচটা জিনিস শিখলাম একটু আগে, একটা বাইনারি অপারেশনে কি হয়, ক্লোজার হয়, কমিউটেটিভ হয়, অ্যাসোসিয়েটিভ হয়, আইডেন্টিটি থাকে, ইনভার্সও থাকে। তো এই পাঁচটা জিনিসই যদি হয় কোন একটা স্ট্রাকচারে, তখন সেটাকে বলা হয় অ্যাবিলিয়ান গ্রুপ। যে পাঁচটা জিনিসের কথা একটু আগে আমরা গত লেকচারে আমরা পড়লাম, ওই পাঁচটা জিনিস যদি পুরোপুরি স্যাটিসফাইড হয়, একদম ধরো এটা ক্লোজার, এটা কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আছে, সবগুলো এলিমেন্টের ইনভার্স আছে, সবগুলো এলিমেন্ট, আবার বলতেছি প্রত্যেকটা এলিমেন্টে যদি ইনভার্স থাকে। কিন্তু ওই যে মড 6 যেটা দেখছিলাম ওইখানে কিন্তু সব এলিমেন্ট ইনভার্স থাকে না। তো সব এলিমেন্ট ইনভার্স থাকলে এই ফাইনালি তখন সেটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। শব্দটিকে মনে রাখো, অ্যাবেলিয়ান গ্রুপ। তো ম্যাথমেটিক্সে একটা প্রাইজ আছে আর কি, ম্যাথমেটিক্সের নোবেল প্রাইজ বলে আর কি, এবেল প্রাইজ বলে আর কি। তো ওই যে এবেল, ম্যাথমেটিশিয়ান এবেলের নামে দেওয়া হয় আর কি। মানে দুইটা সম্মানজনক পুরস্কার আছে, একটা হচ্ছে তোমার ফিল্ডস মেডাল আর একটা হচ্ছে তোমার এবেল প্রাইজ আর কি। তো ফিল্ডস মেডালটা আবার প্রতি বছর দেওয়া হয় না, এটা 4 বছর পর পর। তো তাহলে নোবেল প্রাইজের সাথে রিলেট করলে তুমি এবেল প্রাইজকেই নোবেল প্রাইজের সাথে তুলনা করতে পারো আর কি, যেহেতু ম্যাথের নোবেল প্রাইজ হয় না। আচ্ছা, আর গ্রুপ হওয়ার জন্য কি হইতে হবে? গ্রুপ হওয়ার জন্য তোমার কমিউটেটিভিটিটা লাগবে না, বাকি চারটা হোল্ড করতে হবে। তাহলে এবিলিয়ন গ্রুপে হচ্ছে পাঁচটা, আর শুধু গ্রুপে এই সেকেন্ডটা বাদ, কমিউটেটিভিটিটা বাদ। বাট বাকি চারটা হোল্ড করতে হবে, ক্লোজার হইতে হবে, অ্যাসোসিয়েটিভ হইতে হবে, আইডেন্টিটি থাকতে হবে, আর ইনভার্স থাকতে হবে আর কি। ঠিক আছে? তো প্রথমে কিন্তু আসছে গ্রুপ, পরে কিন্তু আসছে এবিলিয়ন গ্রুপ। তো গ্রুপে কেন কমিউটেটিভিটি বাদ দিছে? কারণ তারা চিন্তা করে দেখছে যে ইকুয়েশন সলভিং এর জন্য কমিউটেটিভিটির আসলে প্রয়োজন নাই আর কি। বাট কমিউটেটিভ হলে ভালো। ঠিক আছে? বাট ধরো আমরা যে একটু আগে ম্যাট্রিক্স দিয়ে একটা ইকুয়েশন সলভ করলাম না, মনে আছে? লাস্ট এক্সাম্পল। তো ম্যাট্রিক্স কি কমিউটেটিভ? ম্যাট্রিক্সে গুণ, ওইদিকে তো ম্যাট্রিক্সে গুণ ছিল। তো ম্যাট্রিক্সে গুণ তো কমিউটেটিভ না, বাট কমিউটেটিভিটি ছাড়াই তো ধরো সলভ করে ফেললাম। তো কমিউটেটিভ না হলেও সমস্যা নেই আসলে, কিন্তু কমিউটেটিভ হলে ভালো। এটাকে তখন অ্যাবিলিয়ান গ্রুপ বলতেছি আর কি, অ্যাবিলিয়ান গ্রুপ আর কি। ওকে, এখন আমরা একটা সেট থাকবে, একটা বাইনারি অপারেশন থাকবে, আমরা চেক করবো যে এটা আসলে গ্রুপ নাকি গ্রুপ না, এটা তোমরা আমাকে বলবা আর কি, ঝটপট আর কি। যেমন দেখো, এস হচ্ছে সেট, এই হচ্ছে সেট, আর অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই আই মানে কি? আই মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, স্কয়ার রুট অফ -1। আশা করি এটা কি তোমরা জানো, যেহেতু ফিজিক্সের লোকজন আর কি। তো এখন আহ, আমরা হচ্ছে পাঁচটা এক্সিওম টেস্ট করবো আসলে। ঠিক আছে? তো মূলত চেষ্টা করবো অ্যাবেলিয়ান গ্রুপ হয় কিনা, বা কমিউটেটিভিটি না হলেও সমস্যা নাই। একটা হচ্ছে তোমার ক্লোজার, হচ্ছে কমিউটেটিভিটি, দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, দেন হচ্ছে তোমার আইডেন্টিটি থাকবে, আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে কিনা। ঠিক আছে? সেটা চেক করতে। এখন দেখো তো, এই চারটা থেকে যে কোনো দুইটা এলিমেন্ট র্যান্ডমলি নাও, নিয়ে গুণ করো, দেখো তো এই সেটের মধ্যে থাকে কিনা। এটা কি হয়? র্যান্ডমলি তুমি ধরো এখন চারটা চারটা তো 16টা কম্বিনেশন হবে, 16টা তো আর চেক করতে পারবো না। তোমার ধরো র্যান্ডমলি তুমি যে কোনো দুইটা নাও, নিয়ে গুণ করো, দেখি হয় কিনা। ধরো আমরা এটা করি, আই আর মাইনাস আই গুণ করি। আই আর মাইনাস আই গুণ করলে কত আসে? -i²। -i²। তাহলে i² হচ্ছে আবার -1, ওয়ান। তাহলে আসে +1। তাহলে শুধু ওয়ান। শুধু 1 এই সেটের মধ্যে আছে, সো এটা ক্লোজার হবে, আমি বলে দিলাম যেহেতু হবে। সো তোমরা আরো কিছু কম্বিনেশন চেক করো। এখন কমিউটেটিভিটি, তুমি যে কোনো ক্লোজার দুইটা এলিমেন্ট নিয়ে। হ্যাঁ, এডিশন চেক করবো না? না না, এডিশন। আমার অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, নট এডিশন, আচ্ছা আচ্ছা, সরি। বলে দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো কমিউটেটিভ হয় না, এ ইন্টু বি সমান বি ইন্টু এ হয় কিনা। এটা হয়, সমস্যা নেই। তুমি আই ইন্টু মাইনাস আই করলে যা, মাইনাস আই ইন্টু আই করলে তা। অ্যাসোসিয়েটিভিটি হবে, মোটামুটি যা দেখাবো সবগুলোই অ্যাসোসিয়েটিভ হবে, কোনো সমস্যা নেই। বা যে কোনো তিনটে এলিমেন্টে তুমি ব্র্যাকেটটা মুভ করে নিতে পারো। আইডেন্টিটি, ধর এখানে র্যান্ডমলি একটা এলিমেন্ট পিক করলাম, সেটার সাথে কোন জিনিসটা গুণ করলে সেম থাকবে আর কি, এই জিনিসটা কোন নাম্বারটা, কি মনে হয়?
ধরো আই আই, আই এর সাথে কত গুণ করলে আই হবে? 1। ওয়ান। ওয়ান কি এই সেটের মধ্যে আছে? হ্যাঁ। ওকে, তাহলে আইডেন্টিটি হচ্ছে ওয়ান। গুড। এখন হচ্ছে ইনভার্স। এখন ইনভার্স যেহেতু চারটা এলিমেন্ট, আমার চারটা চেক করলে হবে যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে কিনা। ওকে, আমরা একটু চেক করি এখানে, ইনভার্সটা একটু করি, ইনভার্সটা গুরুত্বপূর্ণ। এখন দেখবো ওয়ানের সাথে কত গুণ করলে আইডেন্টিটি আসে, মানে ওয়ানই আসে, এমন কোন নাম্বার কি আছে? 1 নিজেই। ওয়ানই, সমস্যা নেই। ওকে, এখন দেখবো যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের সাথে কত গুণ করলে ওয়ান আসে? মাইনাস ওয়ান গুণ করলে, তাহলে মাইনাস ওয়ান ইনভার্স হচ্ছে মাইনাস ওয়ান। তারপর ধরো এখন যদি চিন্তা করি যে আই, আই এর সাথে কত গুণ করলে ওয়ান আসে? এরপরে বের করবা যে মাইনাস আই এটার সাথে কত গুণ করলে ওয়ান আসে। দেখো তো এই দুটা পারো কিনা। আই এর সাথে কত গুণ করলে ওয়ান? মাইনাস আই। মাইনাস আই। মাইনাস আই। আর এটার ক্ষেত্রে আই। আই। তার মানে ওয়ান এর ইনভার্স হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ান এর ইনভার্স মাইনাস ওয়ান, আই এর ইনভার্স মাইনাস আই, মাইনাস আই এর ইনভার্স আই। তাহলে প্রত্যেকটা এলিমেন্টে যেহেতু ইনভার্স পাচ্ছি, ইনভার্স নিয়ে কোনো প্রবলেম নেই। তো এই যে পাঁচটা এক্সামে যেহেতু হোল্ড করতেছে, তার মানে এটা একটা, এটা কনক্লুশন হচ্ছে এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাসোসিয়েটিভিটি লিখে দেখানো লাগবে না? জাস্ট এটা আমরা চিন্তা করতেছি যে হবে কিনা আর কি, না হইলে তুমি দেখাবা যে কেন হচ্ছে না, বাট হইলে জাস্ট বলে দিলেই হবে আর কি। তবে তুমি অবশ্যই শিওর হয়ে বলবা আর কি। মানে অ্যাসোসিয়েটিভ কন্ডিশন হচ্ছে যে এ ইন্টু বি ইন্টু সি সমান এ ইন্টু বি ইন্টু সি, সকল এবিসি এর জন্য এই জিনিসটা সত্য হবে। এখন যদি তুমি চারটা থেকে তিনটা করে এলিমেন্ট চুজ করো, এটা আসলে তোমার চার 24 ভাবে হতে পারে আর কি, মানে যদি তুমি পারমুটেশন নিয়ে চিন্তা করো আর কি। সো এটা অনেকগুলো কেস চলে আসে আর কি। সো দ্যাটস, এতগুলো কেস আমরা দেখতেছি না আর কি। তুমি র্যান্ডম যে কোনো তিনটে এলিমেন্ট নিয়ে দেখো, এটা হয় আর কি, অলওয়েজ হবে। একটা দেখাই দিলে তাহলে হবে, তাই না? তিনটা নিয়ে। একটা দেখে বলবা যে হবে, বা না দেখেও বলবা হবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে আমি যে ইটা করলাম না, এই যে ধরো সেটটা যখন ফাইনাইট হয়, সেটটা ছোট, এই ছোট সেট হলে একটা টেবিল করা যায়, যে টেবিল, এটাকে বলে মাল্টিপ্লিকেশন টেবিল আর, বা এটার আরেকটা নাম হচ্ছে কেইলি টেবিল আর, ম্যাথমেটিশিয়ান কেইলি আর কি এটা বানাইছিল আর কি। তো আমরা এই যে রো বরাবর এলিমেন্ট চারটাকে লিখলাম, কলাম বরাবর লিখলাম। তো ধরো এখন এই যে এখানে যে আমরা দিলাম না, যে এখানে এই যে আই কেন আসছে, মাইনাস আই কেন আসছে, কারণ এই আই এর সাথে এই মাইনাস কে গুণ করছি, দেন আসছে মাইনাস। মানে এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পসিবল গুণফলগুলো এই টেবিলের মধ্যে আছে, এটাকে বলে মাল্টিপ্লিকেশন টেবিল। ঠিক আছে। এখন এই টেবিল থেকে তুমি অনেক ইনফরমেশন পেয়ে যাও। আহ, ধরো ধরো এই যে এই রোটা খেয়াল করো, ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস আই, এটা তো টেবিলের হেড। এটার সাথে দেখো তো কোন রো এর মিল আছে, কোন রো একদম সেম সিরিয়ালে আছে? প্রথম রোটাই না? অন্যগুলো কিন্তু দেখো পারমিউট হয়ে গেছে, অন্যগুলো সাফল হয়ে গেছে আর কি, সাফল হয়ে গেছে, কিন্তু একটারও কিন্তু এই হেডিং এর সাথে মিলতেছে আর কি। খেয়াল করছো? ওয়ান ওয়ান আই আই মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান। এখন এই যে এখানে তোমার আছে ওয়ান, কারণ হচ্ছে এই ওয়ান দিয়ে গুণ করাতে চেঞ্জ হচ্ছে না আর কি। ওয়ান দিয়ে এই হেডের, টেবিল হেডে যা আছে, এই ওয়ান দিয়ে গুণ করতেছে কিন্তু চেঞ্জ হচ্ছে না আর কি, সবসময় সেম থাকতেছে আর কি। তো তখন এই ওয়ানটাকে আমরা বলতেছি আইডেন্টিটি। ঠিক আছে, যেই রোতে বা কলামে মানে হেডিংটা চেঞ্জ হয় না আর কি, ইনপুট এলিমেন্ট গুলো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে এই ওয়ান হচ্ছে আইডেন্টিটি। সিমিলারলি তুমি যে কলাম দিয়ে চিন্তা করো, কলাম দিয়ে চিন্তা করলে এই ওয়ানটা আইডেন্টিটি হবে, কারণ এই কলামটা এখানে আইডেন্টিক্যাল, এই ওয়ান দিয়ে গুণ করার ফলে চেঞ্জ আসতেছে না। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটি। ওকে, এখন তাহলে আইডেন্টিটি বুঝে গেল, টেবিল থেকে আইডেন্টিটি বোঝা যায়। এখন ধরো তুমি ইনভার্স বের করতে চাও। সাপোজ ধরো তুমি চাচ্ছ যে আই এর ইনভার্স কত, ধরো আই এর ইনভার্স কত, ধরো এদিক থেকে তুমি আই পিক করো, দেন
দেখো এই টেবিলের মাঝখানে কোথায় ওয়ান আছে, এই যে ওয়ানে আমি গোল্লা দাগ দিলাম। তাহলে কোন কলাম বরাবর? এটা মাইনাস আই বরাবর। এই যে মাইনাস আই বরাবর, তাহলে এই মাইনাস আই হচ্ছে এই আইর ইনভার্স, এটার ইনভার্স হচ্ছে এটা। বোঝা গেছে ব্যাপারটা? কারণ এই দুইটা গুণ করলে হচ্ছে ওয়ান হচ্ছে। তো এইভাবে টেবিল থেকে আইডেন্টিটি ইনভার্স সহজে বোঝা যায় আর কি। ঠিক আছে। আর আরেকটা জিনিস বোঝা যায় এটা কি অ্যাবেলিয়ান গ্রুপ নাকি অ্যাবেলিয়ান না, মানে কমিউটেটিভ কি না, সেটা বোঝার জন্য এই টেবিলটাকে এইভাবে ডায়াগোনালি ভাগ করতে হবে। ডায়াগোনালি ভাগ করলে এটা কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে না? এই পাশ আর এই পাশ কি সেম রিফ্লেকশন না, একই জিনিস না, সিমেট্রিক না? জি স্যার। সো সিমেট্রিক হইলে এটা অ্যাবেলিয়ান, কারণ তার মানে কি এ ইন্টু বি আর বি ইন্টু এ সেম আসতেছে, এই জন্য সিমেট্রিক আসতেছে। বা সিমেট্রিক যদি না আসে তার মানে বুঝবো এটা অ্যাবেলিয়ান না। So, এখান থেকে বেশ কিছু ইনফরমেশন থাকে টেবিল থেকে, বাট এটা তখনই পসিবল যদি গ্রুপটা ফাইনাইট হয়ে যায়। কিন্তু ফাইনাইট বেশিরভাগ সময় ফাইনাইট হয় না, সো এই টেবিলটা তখন আর কাজে লাগে না। ওকে, সো এরপর আমরা দেখবো যে ইন্টিজার আন্ডার এডিশন এটা হচ্ছে গ্রুপ কিনা বা অ্যাবেলিয়ান গ্রুপ কিনা। আমরা পাঁচটা এক্সাম খেয়াল করব। প্রথম হচ্ছে ক্লোজার কিনা। এটা কি ক্লোজার? দেখো তো, ইন্টিজার মানে যে কোনো দুইটা ইন্টিজার নিয়ে যোগ করো, ইন্টিজারই হবে না? জেড এর মধ্যে কিন্তু প্লাস মাইনাস সবই আছে, তো যে কোনো দুইটা অ্যাড করলে কি জেড এর মধ্যেই তো থাকবে নাকি? ধরো 2 আর 5 অ্যাড করলাম 7, তো ক্লোজার কিন্তু হবে। কমিউটেটিভ কিনা, যেহেতু যোগ বলছে তো এ প্লাস বি আর বি প্লাস এ তো সেম, এটা কমিউটেটিভ হবে। দেন অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভও হবে, এটা চেক করতেছি না আমি। এরপর হচ্ছে আইডেন্টিটি। দেখো তো জেড এর মধ্যে এমন কোন এলিমেন্ট আছে যেটা অন্যদের সাথে যোগ করলে সেমই থাকে রেজাল্টটা? জেড এর মধ্যে কি এরকম কোন এলিমেন্ট আছে? না, জিরো তো হবে না। জিরো? জিরো আছে তো, আচ্ছা, জিরো জিরো তো জেড এর হবে। মধ্যে জিরো আছে। ওকে, এখন হচ্ছে ইনভার্স। এখন দেখো এর সাথে কোন এলিমেন্ট অ্যাড করলে জিরো হবে? মাইনাসে। এখন এ যদি জেড এ থাকে, মাইনাসেও তো জেড এর মধ্যে আছে, সো সমস্যা নেই, তাহলে এখানে ইনভার্সও থাকতেছে। তার মানে এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। এখানে পাঁচটা এক্সামে কোনোটাই ফেল করতেছে না। সেটটা যদি জেড হয়, অপারেশন যদি ইউজুয়াল যোগ, এটাকে আমরা ইউজুয়াল এডিশন বলতেছি, মানে সাধারণ যোগ আর কি। কারণ এখানে যে সমস্যাটা হয় যে প্লাস বলতে সবসময় প্লাস বোঝানো হয় না। ঠিক আছে, তো এটা একটা সমস্যা আর কি এই কোর্সের আর কি। তো তখন মানে শুধু মানে এটা যে নর্মাল প্লাস এটা বুঝাইতে বলতে হয় যে এটা ইউজুয়াল এডিশন আর কি। আচ্ছা, তারপরে দেখো, এখন আমরা সেটটাকে চেঞ্জ করে যদি এন নেই তাহলে এটা, আর অপারেশন যদি প্লাস রাখি এটা গ্রুপ হয় না। এখন তোমাদের বলতে হবে যে কোন এক্সিওমটা ফেল করে 1 থেকে 5-এর মধ্যে। এটা ক্লোজার হয় কিনা, এটা কমিউটেটিভ হয় কিনা, এটা অ্যাসোসিয়েটিভ হয় কিনা, এটা আইডেন্টিটি থাকে কিনা, এটা ইনভার্স থাকে কিনা, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, ক্লোজার হয় কিনা আমরা একটু দেখি। ধরো ন্যাচারাল নাম্বার থেকে দুইটা এলিমেন্ট নিয়ে যোগ করলাম, এটা কি ন্যাচারাল নাম্বার থেকে বের হয়ে যাবে যোগ করার পর? ন্যাচারাল নাম্বার কি আছে? সব পজিটিভ ইন্টিজার আছে, দুইটা পজিটিভ ইন্টিজার তুমি যোগ করবে, এটা কি নেগেটিভ ইন্টিজার হবে? না, এটা ক্লোজার হবে, কোনো সমস্যা নেই। ন্যাচারাল নাম্বারে যে ধরনের এলিমেন্ট আছে 1 2 3 4 5 এগুলো যোগ করলে এটা কমিউটেটিভ হবে, কারণ এ প্লাস বি আর বি আর প্লাস এটা সেম। বলো। এর পরেরটাও হবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার বলে, কমিউটেটিভিটি আর অ্যাসোসিয়েটিভিটি আসলে অপারেশনের উপর বেশি ডিপেন্ড করে, সেটের উপর অতটা ডিপেন্ড করে না। ক্লোজারটা হচ্ছে সেটের উপর ডিপেন্ড করে আসলে। এটাও হবে। এখন আইডেন্টিটি দেখতে হবে। দেখো তো এর সাথে, মানে ধরো একটা ন্যাচারাল নাম্বার নিলাম, ধরো ন্যাচারাল নাম্বার হচ্ছে 2, 2 এর সাথে কত যোগ করলে 2ই হবে? জিরো, কিন্তু হচ্ছে জিরো তো 0, ন্যাচারাল নাম্বারে নাই। আচ্ছা, বাট 0 নট বিলংস টু ন্যাচারাল 2। নাম্বার। এখন যদি তুমি আবার ওই যে কিছু বইয়েতে ন্যাচারাল নাম্বারে 0 ইনক্লুড করে তাহলে ধরো আবার ভেজাল আছে, তো তখন তো 0 থাকবে, বাট 0 নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, সো দ্যাট মিনস এই আইডেন্টিটি এক্সিওমটা হোল্ড করতেছে না। ওকে, এখন থেকে ইনভার্স হয় কিনা, ধরো আইডেন্টিটি আছে, এখন আইডেন্টিটি যেহেতু নাই ইনভার্স আসারই দরকার নেই। বাট কেউ যদি চিন্তা করে যে ন্যাচারাল নাম্বার 0 থেকে স্টার্ট করতেছি, তাহলে ধরো আইডেন্টিটি থাকবে। বাট ধরো 2, 2 এর সাথে কত অ্যাড করলে আমার 0 হবে, সেটা হচ্ছে -2। বাট -2 নট বিলংস টু এন। এখন এন কে তুমি 0 থেকে স্টার্ট করো বা যেটাই করো না কেন,
-2 তো থাকবে না, তো তখন ইনভার্সটা ফেল করবে, কিছু করার নেই। সেখানে দুইটা এক্সাম ফেল করছে, 4 আর 5, বাট এন কে যদি তুমি 0 থেকে স্টার্ট করো তাহলে শুধু 5 ফেল করবে। তার মানে এটা কোনো গ্রুপ না, এটা গ্রুপ না, অ্যাবিলিয়ান গ্রুপ কোনোটাই না। কারণ গ্রুপ হওয়ার জন্য 4টা লাগে, 1 3 4 5 লাগে, 2 নাম্বারটা না হইলেও প্রবলেম নাই। বাট এখানে 2 হয়েছে কিন্তু মেইন গুলোতেই সমস্যা, 4 5-এ সব প্রবলেম আছে। সেটা গ্রুপ না, গ্রুপের এটা হচ্ছে জন্য নট গ্রুপ। তাহলে আমরা কোন 4টা শর্ত চেক করব? এই যে এখানে লিখছিলাম, গ্রুপের ওই জন্য যে হচ্ছে 1 2 টেস্ট না 3 করলে 4। আচ্ছা। মেইনলি হচ্ছে 1 3 4 5। আচ্ছা। এখানে এটা ধরো, এটা একটু অর্ডারটা করে দিছি তো আবার, 4, এটা ধরো 5, এইভাবে চিন্তা করো। 2 নাম্বারটা কেটে দিছে, কমিটিটিভিটি থাকবে না কিন্তু। আচ্ছা, তারপরে ধরো সেটটা হচ্ছে রিয়েল নাম্বার আর অপারেশন হচ্ছে প্লাস। সেটটা যদি রিয়েল নাম্বার হয় আমরা ক্লোজার হবে, কারণ দুইটা রিয়েল নাম্বারকে অ্যাড করলে তো রিয়েল নাম্বারই হবে। এটা কমিউটেটিভ হবে, এটা অ্যাসোসিয়েটিভ হবে। এখন দেখি আইডেন্টিটি আছে কিনা, আইডেন্টিটি তো 0, তো 0টা রিয়েল নাম্বার আছে, কোনো সমস্যা নেই। ইনভার্স, ইনভার্স অফ এ হচ্ছে কি মাইনাসে, এবং সকল মাইনাসে কিন্তু আর এর মধ্যে আছে, কোনো সমস্যা নেই। কারণ আর এর মধ্যে পজিটিভ নেগেটিভ সবই আছে, কোনো সমস্যা নেই। তো তার মানে এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ প্লাস এটা একটা গ্রুপ, দুইটাই। কারণ 5টা এক্সামে হোল্ড করতেছে, কোনো সমস্যা। ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, ওকে। তো এখন যেহেতু একটা আইডিয়া হয়ে গেছে, এখন আমরা ফার্স্ট যাবো আর কি। আচ্ছা, ওকে। এখন আমাদের সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। এখন আমার অপারেশনটা মাল্টিপ্লিকেশন করে দেওয়া হয়েছে, এখন আমরা চেক করব। 1 2 3 4 5। প্রথমে দেখবো যে ক্লোজার কিনা, পরে দেখবো যে এটা কমিউটেটিভ কিনা, দেন অ্যাসোসিয়েটিভ কিনা। ওকে, তো এখন ক্লোজার কিনা, ধরো দুইটা রিয়েল নাম্বার দিলাম, গুণ করলাম, এটা তো রিয়েল নাম্বার থেকে বের হবে না, সেটা ক্লোজার হবে। এ ইন্টু বি ইকোয়ালস টু বি ইন্টু এ, এটা কমিউটেটিভ হবে, এটা অ্যাসোসিয়েটিভ, এটা হবে, কোনো সমস্যা নেই। এখন বলো আইডেন্টিটি কি থাকবে? আচ্ছা, আইডেন্টিটি কত সেটাকে দেখি। যেহেতু বলছে গুণ, তাহলে এর সাথে কত গুণ করলে এই হবে? 1. 1। সো 1 বিলংস টু রিয়েল নাম্বার, সো দ্যাট মিনস এটাতে কোনো প্রবলেম দেখতেছি না। এখন যেহেতু বলছি এটা গ্রুপ হবে না, তো এখানে ইনভার্স একটা ঝামেলা আছে। এখন বলো তো ইনভার্স কেন থাকতেছে না? ওকে, আমরা দেখি যে এর সাথে কত গুণ করলে 1 হবে, তো সেটাই হচ্ছে ইনভার্স, সেটা হচ্ছে 1/a। এখন এখানে ঝামেলাটা কোথায় বলো তো? এর কোন মানের জন্য ভেজাল হবে? রেশনাল, ইরেশনাল। না, ইরেশনাল ইরেশনাল নিয়ে কোনো ঝামেলা নাই। এরকম কোনো নাম্বার আছে? বুঝতে পারছো? মানে এখন আমি কি বলছিলাম, সবগুলো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, কিন্তু জিরোর ক্ষেত্রে কিন্তু ইনভার্সটা বের করতে পারবে না। কারণ জিরোর সাথে এমন কোন এলিমেন্ট নাই যেটা গুণ করলে আইডেন্টিটি 1 ফেরত আসবে। এরকম কোন এলিমেন্ট কি আছে? না। এরকম এলিমেন্ট আর হয়তো যদি সেটা হচ্ছে 1/0, 1/0 রিয়েল বলে তো কোনো নাম্বার নাম্বারটাই। নাই ম্যাথমেটিক্স। 1/0 বলে কোনো রিয়েল নাম্বার ম্যাথমেটিক্সে নাই। অনেকে বলে এটা ইনফিনিটি, বাট এটা ভুল আর কি, এটা কোনো নাম্বার হয় না। সো তার মানে এখানে ঝামেলা আছে। তাহলে এই আর এর আন্ডারে যদি মাল্টিপ্লিকেশন করো, একটা এলিমেন্টে গিয়ে ইনভার্স থাকে না, একটা এলিমেন্টও যদি না থাকে, সো এটাকে আমরা বাদ দিয়ে দিব। সো এটা তাহলে ইনভার্সটা থাকতেছে না। So এটা আইডেন্টিটি আছে, বাট ইনভার্সে প্রবলেম আছে, জিরো ইনভার্স পসিবল হচ্ছে না। বাট যোগের ক্ষেত্রে তো সমস্যা ছিল না, যে জিরো ইনভার্স তো -0, এটা তো ছিলই। বাট এই ক্ষেত্রে তো 1/0, এটা তো সমস্যা। বা 1/0 চিন্তা না করলেও জিরোর সাথে এমন কোনো নাম্বার নেই যেটা গুণ করলে 1 আসে, যেটা ইনভার্সের কন্ডিশন ছিল আর কি।
মানে রিস্টোর করবে, আইডেন্টিটি ফেরত আসবে, এরকম হয় না। এই জন্য এখন যদি তুমি আর এর আন্ডারে মাল্টিপ্লিকেশন দিয়ে করতে চাও, এটার একটা উপায় হতে পারে যে তুমি আর থেকে জিরোটা বাদ দিলা, মানে জাস্ট পজিটিভ নেগেটিভ সবই থাকবে, যদি জিরো এলিমেন্টটা থাকবে না। তো ওইটাকে একটা নতুন নাম দিলে, এটা হচ্ছে আর ক্রস। তো সাধারণত এই নামেই ডাকা হয় বেশিরভাগ সময়, এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তবে এটা কোনো স্ট্যান্ডার্ড সিম্বল না, আগে বলতেছি, এটা অনেক টেক্সট বই ইউজ করে, দ্যাটস আমি ইউজ করলাম আর কি, আমার মতো করে। তো ওই যে আর থেকে শুধু জিরোটা বাদ, পজিটিভ নেগেটিভ বাকি সবাই থাকবে, এটা বলে আর ক্রস। এই আর ক্রস আর মাল্টিপ্লিকেশন মিলে একটা গ্রুপ হয়, ইভেন এটা অ্যাবিলিয়ান গ্রুপও হয়। এখন দেখো এটা এটা ক্লোজার হবে। ক্লোজার হবে কেন? কারণ তুমি আর এখন কিন্তু গুণফলটা আর ক্রসে থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এখন কিন্তু আর আর নিয়ে কাজ করতেছি না, আর ক্রস। ধরো আর ক্রস থেকে দুইটা এলিমেন্ট নিলাম, একটা হচ্ছে এ আর একটা বি। এখন দুইটা গুণ করলাম, গুণফল কি আর ক্রসের মধ্যে থাকবে, এটা কি শিওর? আর ক্রসের মধ্যে থাকবে এটা শিওর, মানে যদি সেটা জিরো না হয়, কারণ আর ক্রসে কিন্তু জিরো নাই। এখন দেখো তো, দুইটা এলিমেন্ট গুণ করে কি কোনোভাবে জিরো আসবে? জিরো কখন আসে? দুইটা এলিমেন্টের গুণফল। যে কোনো একটা জিরো হলে বাট আর ক্রসে তো কোনো জিরোই নেই। তাহলে তো হবে। তাহলে কোনো সমস্যা নেই, ওকে। তার মানে এখানে ক্লোজার হবে, কারণ আর ক্রসে যেহেতু কোনো জিরো নাই, গুণফল জিরো আসার সম্ভাবনা নাই, তাহলে গুণফলটা আর ক্রসের মধ্যেই থাকবে, ক্লোজার। এরপর হচ্ছে কমিউটেটিভিটি। তো কমিউটেটিভ হবে কারণ এগুলো তো রিয়েল নাম্বারই আসলে। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ, সেটাও হবে। এটাও হবে। এখন হচ্ছে আইডেন্টিটি। এখন আমরা ডিল করতেছি গুণ নিয়ে, তারপর এ এর সাথে এমন নাম্বার গুণ দিতে চাই যাতে এ আসে, সেটা হচ্ছে ওয়ান। তো আর ক্রসের মধ্যে কিন্তু ওয়ান আছে, সো এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি। চারটাতে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ইনভার্স। এবার ইনভার্সটাও স্যাটিসফাই করবে। এখন এ এর সাথে এমন একটা জিনিস গুণ দিতে হবে যাতে ওয়ান, সেটা ওয়ান বাই এ। বাট যেহেতু আর ক্রসে কোনো জিরো নাই, এখন আর জিরোর ওই ঝামেলাটা হচ্ছে না, তার মানে ইনভার্সটাও থাকবে। তাহলে আর ক্রস আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ এ অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ান গ্রুপ, এবং শুধু গ্রুপ তো হবে, কারণ অ্যাবিলিয়ান গ্রুপ হলে তো গ্রুপ হবে। অ্যাবিলিয়ানে হচ্ছে পাঁচটা, গ্রুপ হচ্ছে চারটা কন্ডিশন, দুই নাম্বারটা শুধু বাদ। ওকে, সো তাহলে এই যে অল রিয়েল নাম্বার নিলে গুণের আন্ডারে একটা ঝামেলা হয় আর কি, ঠিক আছে? গুণের আন্ডারে জিরোর ইনভার্স বের করতে পারো না, এটা একটু মাথায় রাখো আর কি। এবং এই জিনিসটা ম্যাট্রিক্সে গিয়ে একটা কানেকশন আছে আর কি। সব ম্যাট্রিক্সের কি গুণের ইনভার্স হয়? ইনভার্স হয়? সব ম্যাট্রিক্স কি ইনভার্টিবল? না, মানে গুণের কথা বলতেছে, ম্যাট্রিক্সের তো যাদের ডিটারমিনেন্ট জিরো তারা কি হয়, ইনভার্টিবল হয়? হয় না। তো এই রিয়েল নাম্বারের জিরো আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো ম্যাট্রিক্স, তারা আসলে একই রকম রোল প্লে করে আর কি। তো এটার মধ্যে একটা কানেকশন আছে, অ্যাবস্ট্রাক্ট কানেকশন আর কি। আচ্ছা, সো ম্যাট্রিক্সে চলে যাই। তো ম্যাট্রিক্স আমরা টু বাই টু এর এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এখানে লিখতে সুবিধা, দেখাইতে সুবিধা, বাট এটা এন বাই এন এর জন্য কাজ করবে আর কি। এখন দেখো, টু বাই টু ম্যাট্রিক্স, সকল টু বাই টু ম্যাট্রিক্স আন্ডার এডিশন তারা একটা গ্রুপ ফর্ম করে আর কি, ঠিক আছে? তো কিভাবে হয় সেটা দেখো। এখন ধরো এইটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, এখন দুইটা ম্যাট্রিক্স যোগ কেমনে হবে সেটা তো আমাকে দেখাইতে হবে, কারণ এটা কি, এটার সাথে কি আমি এটা যোগ করব, নাকি এটার সাথে আমি এটা যোগ করব, এটা তো আসলে বলে দিতে হবে স্পেসিফিক্যালি, কারণ এই ম্যাট্রিক্স তো কোনো নাম্বার না। টু প্লাস থ্রি করলে ফাইভ হয়, এটা সবাই জানে। বাট এই ম্যাট্রিক্সের তো কোনো ফিজিক্যাল মিনিং নাই, তাই না, যতক্ষণ আমি না বলতেছি স্পেসিফিক করে। তো এই জন্য এটা যোগ কি সেটাও তোমাকে বলে দিতে হবে। তবে এইখানে যেটা লিখছি সেটা স্ট্যান্ডার্ড, এটা সবাই জানে আর কি, এটা না বললেও যখন বলা থাকবে না তখন তুমি যেটা জানো সেটাই তুমি অ্যাপ্লাই করবে আর কি, ওকে। এখন এইটা পাঁচটা এক্সামই ফলো করে, এক নাম্বার হচ্ছে ক্লোজার, দুই নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ, তিন নাম্বার হচ্ছে কমিউটেটিভ। ক্লোজার কেন? কারণ দুইটা টু বাই টু ম্যাট্রিক্স যোগ করলে আরেকটা টু বাই টু ম্যাট্রিক্স হবে। আর যে তোমার সেটটা কি, সেটটা হচ্ছে যে সেট অফ অল টু বাই টু ম্যাট্রিক্স, যেহেতু অল টু বাই টু ম্যাট্রিক্স, তাহলে এই রেজাল্টটাও বিলংস টু অল টু বাই টু ম্যাট্রিক্স এর মধ্যে থাকবে। তো এখানে ক্লোজার নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু অল ম্যাট্রিক্স আমরা নিচ্ছি আর কি। এটা অ্যাসোসিয়েটিভ হবে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ থাকবে, সরি দুই নাম্বার কমিউটেটিভ থাকবে, দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভিটা হবে। এখন চার আর পাঁচ মেইনলি চেক করতে হবে। সো চার হচ্ছে আইডেন্টিটি।
আইডেন্টিটিটা কি হবে? 0 0 ম্যাট্রিক্স। কারণ তুমি এই ম্যাট্রিক্সটার সাথে যদি তুমি 0 0 দিয়ে দাও তাহলে রেজাল্টটা সেম থাকবে আর কি। ঠিক আছে, আর ইনভার্সটা কি? ইনভার্সটা হচ্ছে যে যদি আমাদের এ বি সি ডি থাকে তাহলে এটার ইনভার্স হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। আচ্ছা, এখন এই যে আমরা যে আইডেন্টিটিটা পাইলাম 4টা 0, এই 4টা 0 কি অল 2 বাই 2 ম্যাট্রিক্সের মধ্যে আছে? হ্যালো, এই যে 4টা 0 যে ম্যাট্রিক্সটা, এটা কি অল 2 বাই 2 ম্যাট্রিক্সের মধ্যে আছে? অবশ্যই থাকতে হবে, কারণ এটাও তো একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের আইডেন্টিটি নিয়ে কোনো ঝামেলা নেই। এবং ইনভার্স আমরা যেটা পাইছি সেটাও একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, সেটা অল 2 বাই 2 ম্যাট্রিক্সের মধ্যে আছে। তো তাহলে এখানে কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি তাহলে জাস্ট ডাইমেনশনটা দেখবো যে 2 বাই 2 আসে কিনা? এখন ধরো আমি তো 2 বাই 2 নিয়ে কাজ করতেছি, সো যোগ করলে তো ডাইমেনশন চেঞ্জ হয় না, চেঞ্জ হয়? না। হয় না তো। যখন তুমি 3 বাই 3 নিয়ে কাজ করবে তো যোগ করলে 3 বাই 3 হবে, n/n হলে n/n হবে। সো মানে 2 বাই 2 জাস্ট অ্যান এক্সাম্পল। এটা 3 বাই 3 বা 4 বাই 4-এও কাজ করে। এলিমেন্টস দেখবো নাকি জাস্ট ডাইমেনশন দেখলেই হবে? ম্যাট্রিক্সের যোগ হবে আর কি, এটা এমনি ডাইমেনশন কিছুই দেখা লাগতেছে না আমাদের। আচ্ছা। যেই ডাইমেনশনই থাক, যোগ করলে তো ওই ডাইমেনশনই হবে, তো ওই সেটের তো বাইরে যাবে না আর কি। এখন ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এটা গ্রুপ হবে না আর কি। এই যে গুণটাকে আমরা এইভাবে ডিফাইন করি, এই যে ডিফাইন কেন করতে হয়? কারণ ডিফাইন যদি না করতা, ধরো ইন্টারমিডিয়েটে যদি তোমাকে বলে দেওয়া হইতো, মানে বলে দেওয়া না হইতো যে এইভাবে গুণ করে, তাহলে তুমি কি করতে জানো? তুমি করতে যে এরকম A1 A2 B1 B2 C1 C2 D1 D2, এই জিনিসটা তুমি পড়তে হয়। এই জন্য ডিফাইন করে দিতে হয় আর কি। তো আসলে যে ম্যাট্রিক্সের গুণ ওইভাবে না, এলিমেন্ট ওয়াইজ নাই যে এইভাবে করতে হয়, রো কলাম দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 1 নাম্বার হচ্ছে যে ক্লোজার, 2 নাম্বার হচ্ছে যে কমিটেটিভ, 3 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তো ক্লোজার হবে কারণ দুইটা 2 বাই 2 ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্স গুলো সেম ডাইমেনশনাল, কারণ প্রথমটা 2 বাই 2, পরেরটা 2 বাই 2, তো গুণফলও কিন্তু 2 বাই 2 হবে। তো কোনো সমস্যা নাই, যদি তুমি 3 বাই 3 নিয়ে কাজ করো, এটাও 3 বাই 3, এটাও 3 বাই 3, তো তখন রেজাল্টটাও 3 বাই 3 হবে। তো এখানে ডাইমেনশন নিয়ে কোনো প্রবলেম না, আসলে ডাইমেনশন যাই থাক ক্লোজার হবেই, কোনো সমস্যা নেই। এটা 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 হবে। অ্যাসোসিয়েটিভটা প্রুফ করা একটু ডিফিকাল্ট, তো তুমি নেটে সার্চ করলে প্রুফ পেয়ে যাবে আর কি। আর কমিটেটিভ তো আচ্ছা, এটা কিন্তু এটা কি কমিটেটিভ হয়? ম্যাট্রিক্সের গুণ কি কমিটেটিভ? নো। A ইন্টু বি নট ইকুয়ালস টু বি ইন্টু এ ফর ম্যাট্রিক্স। এটা একটু মাথায় রাখো। সো আমার কিন্তু কমিটেটিভ কিন্তু হচ্ছে না আর কি। তার মানে এটা অ্যাবেলিয়ান গ্রুপ কোনোভাবে হবে না, এটা গ্রুপ হতে পারে কারণ কমিটেটিভ যেহেতু লস করতেছে। এরপরে 4 নাম্বার আসো। 4 নাম্বার আইডেন্টিটি হচ্ছে যে ম্যাট্রিক্সের সাথে তোমরা জানো 1001, এই ম্যাট্রিক্সটা গুণ করলে এটা হচ্ছে তোমার রেজাল্টটা সেম থাকে, এটা হচ্ছে আইডেন্টিটি আর কি। এখন যেহেতু আমরা অল 2 বাই 2 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, সো এটা তো 2 বাই 2 ম্যাট্রিক্স এখানে থাকবে। এটা হচ্ছে 4 নাম্বারটা। দেন 5 নাম্বারটা। 5 নাম্বারের সমস্যাটা কি? তোমাকে ম্যাট্রিক্সের ইনভার্স করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে সব ম্যাট্রিক্সের কি ইনভার্স থাকে? মানে গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ইনভার্সটা কি? ধরো আমার যদি ABCD হয়, ইনভার্স অফ ABCD, এটা হচ্ছে যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, দেন আসে এরকম, যেখানে ডি আসে, এখানে এ আসে, এখানে -C - B। এখন কখন এই ইনভার্সটা বের করা পসিবল হবে? কখন পসিবল হবে না? ডিটারমিনেন্ট ছিল জিরো না হলে। ডিটারমিনেন্ট 0, তার মানে এখন বাট আমাকে তো বলে দিচ্ছে যে সকল 2 বাই 2 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে। তো তার মানে এমন ম্যাট্রিক্স আছে যাদের ইনভার্স বের হবে না, তার মানে 5 নাম্বার ফেল করতেছে। এখন যদি 5 নাম্বার ফেল করে, 5 নাম্বার তো একটা গুরুত্বপূর্ণ এক্সিওম, তো এটা তো গ্রুপ হবে না, এটা নট এ গ্রুপ। এটা গ্রুপও হবে না, অ্যাবিলিয়ান কোনোটাই হবে না। ঠিক আছে, অ্যাবিলিয়ান তো হবেই না, কারণ 2 নাম্বার তো হচ্ছে না, তো এটা গ্রুপও হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে কেন হচ্ছে না? তাহলে সকল 2 বাই 2 ম্যাট্রিক্স গুণের আন্ডারে কোনো গ্রুপ ফর্ম করে না। Okay? এখন যদি তুমি একটু ওই যে আর ক্রসের মতো, আর গুণের আন্ডারে কোনো গ্রুপ ফর্ম করে না, বাট আর ক্রস যেটা আর কি, মানে আর থেকে 0টা বাদ দিয়ে দিবা, সেটা কিন্তু গ্রুপ হয়।
এখানে তো জিরো বাদ দিলে হবে না, এখানে যেটা করতে হবে যে আমরা সেটটাকে মডিফাই করব অল 2x2 ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে 2x2 ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, মানে ডিটারমিনেন্ট জিরো গুলো বাদ দিয়ে দিছি, মানে জিরোর সাথে ডিটারমিনেন্ট জিরো ম্যাট্রিক্সের একটা কানেকশন আছে। এখন কিন্তু পাঁচটা, এখন পাঁচটা না চারটা এক্সাম ফলো করবে। এক নাম্বার হচ্ছে তোমার ক্লোজার হবে। আচ্ছা ক্লোজার যা হয় সেটা দেখতে হবে, কারণ এখন সেটটা তো ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়ে গেছে ডিটারমিনেন্ট জিরো ছাড়া। এখন ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, আরেকটা ম্যাট্রিক্স নিলাম, গুণ করার পর একটা ম্যাট্রিক্স হয়েছে। এখন ধরো এই ম্যাট্রিক্সের কি ডিটারমিনেন্ট জিরো হয়ে যেতে পারে? ধরো প্রথম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, সেকেন্ড ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, বাট এমন কি হওয়া পসিবল যে গুণ করার পর হয়ে গেছে যেটা সেটা ডিটারমিনেন্ট জিরো? এরকম কি পসিবল? কারণ হ্যাঁ আমি ইনভার্টিবল থেকে দুইটা ম্যাট্রিক্স চুজ করলাম, বাট গুণফল তো ইনভার্টিবল নাও হইতে পারে। এরকম কি পসিবল কিনা, কি মনে হয় তোমার? এই জিনিসটা গুণের ক্ষেত্রে হবে না, গুণের ক্ষেত্রে সমস্যা নেই। ধরো যদি এ যদি হয় ইনভার্টিবল, মানে এ এর ডিটারমিনেন্ট যদি হয় নট ইকুয়ালস টু জিরো, আর বি একটা ম্যাট্রিক্স যেটারও ডিটারমিনেন্ট হচ্ছে নট ইকুয়ালস টু জিরো, দেন এ ইন্টু বি করলে যেটা পাবা সেটারও ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো হবে। কিন্তু যোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ধরো এ একটা ম্যাট্রিক্স যেটা ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, বি একটা ম্যাট্রিক্স যেটা ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, বাট এ প্লাস বি মানে তুমি যে যোগ করো দেন ডিটারমিনেন্ট ইকুয়ালস টু জিরো হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে যে গিভ অ্যান এক্সাম্পল, যেহেতু এটা হবে বললাম তো একটা এক্সাম্পল খুঁজে বের করে এটা হোমওয়ার্ক। এবং এক্সাম্পল বের করা খুবই সহজ আর কি, আর না পাইলে সার্চ করবা যে ইনভার্টিবল ম্যাট্রিক্স প্লাস ইনভার্টিবল ম্যাট্রিক্স ইকুয়ালস টু নন ইনভার্টিবল এক্সাম্পল, বা এটা লিখে চ্যাট জিপিটিতে সার্চ দিও পেয়ে যাবে। কিন্তু গুণের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, গুণের ক্ষেত্রে দুইটা নন ইনভার্টিভ মানে ইনভার্টিবল ম্যাট্রিক্স গুণ করলে ইনভার্টিবলই হবে আর কি, ডিটারমিনেন্ট নন জিরোই হবে আর কি। সো তাহলে এটা ক্লোজার হচ্ছে আর কি, কারণ ওই যে ইনভার্টিবল সেটের মধ্যেই থাকবে। দেন এটা দুই নাম্বার, এটা কমিউটেটিভ হবে না, কমিউটেটিভ হবে না, কারণ এ ইন্টু বি নট ইকুয়ালস টু বি ইন্টু এ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে হয় না। দেন তিন নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ এটা হবে। দেন হচ্ছে আইডেন্টিটি, এই যে আগের মতো আইডেন্টিটি তো আমার 1001 আইডেন্টিটিও ঠিক আছে, আর ইনভার্সও ঠিক আছে। কারণ ইনভার্স ঠিক আছে কেন, কারণ তোমার তো এখন তো আমি শুধুমাত্র ইনভার্টিবল গুলোই নিছি, ডিটারমিনেন্ট নন জিরো, এখন তো ইনভার্স বের করা নিয়ে সমস্যা নেই। সো এটা তাহলে একটা গ্রুপ হবে। ঠিক আছে, তোমার 4 নাম্বার আইডেন্টিটি ঠিক আছে, 5 নাম্বার ইনভার্সও ঠিক আছে, তার মানে এটা গ্রুপ বাট নট অ্যাবিলিয়ান। ঠিক আছে, এটা শুধু গ্রুপ কিন্তু অ্যাবিলিয়ান না, অ্যাবিলিয়ান না, শুধু গ্রুপ। তাহলে এই যে আমরা ফার্স্ট টাইম একটা গ্রুপ পাইলাম আর কি, মেনলি হচ্ছে আমার যেটা মনে হয় যে এই ম্যাট্রিক্সের আইডিয়াগুলোকে স্ট্রাকচার দেওয়ার জন্যই ওই কমিটিটিভিটি কন্ডিশনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ ম্যাট্রিক্স তো কমিটিটিভ না, বাট এটাকেও তো একটা স্ট্রাকচার দেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা দেখবো যে মানে শুধুমাত্র ডিটারমিনেন্ট ইকুয়ালস টু ওয়ান, সেটা দিয়েও একটা গ্রুপ হবে আর কি। ঠিক আছে, মানে অল 2x2 ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট ইকুয়ালস টু ওয়ান, এখন তখন দিচ্ছি ডিটারমিনেন্ট নন জিরো, এখন হচ্ছে ডিটারমিনেন্ট ওয়ান, তো এটাও একটা গ্রুপ হবে আর কি। কারণ তুমি দুইটা ডিটারমিনেন্ট ওয়ান ম্যাট্রিক্স গুণ করলে ওইটারও ডিটারমিনেন্ট ওয়ান হবে। ঠিক আছে, আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স ওটা ডিটারমিনেন্ট ওয়ান, এখন একটা ডিটারমিনেন্ট ওয়ান ম্যাট্রিক্সে ইনভার্স করলে ওইটারও ডিটারমিনেন্ট ওয়ান। সো পাঁচটা এক্সামে চারটা এক্সামে প্রুভ করা যায় আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এটাও গ্রুপ বাট নট এবিলিয়ান, এটা একটা এক্সাম্পল হতে পারে। এখন এই যে সামারি যেটা করলাম যে গ্রুপে হচ্ছে চারটা এক্সাম, এবিলিয়ান হচ্ছে পাঁচটা, এক্সট্রা হচ্ছে কমিটিটিভ টিয়ার। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে অপারেশনটা, ঠিক আছে, এই অপারেশন কিন্তু পাঁচটা এক্সামে মান্য করে। এটা ক্লোজার হয়, এটা কমিউটেটিভ হয়, এটা অ্যাসোসিয়েটিভ হয়, এটার আইডেন্টিটি আছে, আইডেন্টিটি হচ্ছে তোমার ই ইকুয়ালস টু কত ছিল, ই ইকুয়ালস টু ওয়ান ছিল।
এটা সব এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, সেখানে 5টা এক্সিমই কিন্তু হোল্ড করে এই অপারেশনের আন্ডারে। সো এটা কিন্তু একটা অ্যাবিলিয়ান গ্রুপ। এখানে আমি স্কিম করে যাচ্ছি কারণ এগুলো অলরেডি একবার করে করানো হয়েছে আর কি, ঠিক আছে, গত লেকচারে যারা দেখছো আর কি। এটা সবই মান্য করে আর কি। এটা যারা বুঝতেছো না, মানে যারা মনে হচ্ছে যে হবে না, তারা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা ট্রাই করবে। ইভেন এইটা একটু দেখো, এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটার ইনভার্স সবগুলো থাকে কেন? কারণ আমরা যদি ইনভার্স অফ এ করি, এটার ইনভার্স অফ এ ছিল 2 - এ। দেখো তো, এ এর সকল মান নিলে কি আমরা ইনভার্স পাবো না? এর ভ্যালু যাই নেই নাকি ইনভার্স বের করা যাবে না? যাবে তো নাকি? 2 - এ কি কখনো আনডিফাইন্ড হয়ে যায়? 2 - এ কিন্তু কখনো আনডিফাইন্ড হচ্ছে না। বাট এইটা যদি চিন্তা করো, এটার আইডেন্টিটি হচ্ছে তোমার কত? ই হচ্ছে 0, আর এটার ইনভার্স, ইনভার্স অফ এ হচ্ছে a/a-1। এখন তো বলো তো কোন এলিমেন্টের জন্য ইনভার্স বের করা যাবে না? এরপর তাহলে ইনভার্স অফ 1 নট পসিবল। দ্যাট মিনস এটা হচ্ছে নট এ গ্রুপ। ঠিক আছে, এটা কোনো গ্রুপ না। এখন এটাকে গ্রুপ বানাইতে পারবা যদি তুমি আর থেকে 1 কে বাদ দিয়ে দাও। যেটার ইনভার্স নাই সেটা যদি তুমি বাদ দিয়ে দাও না, ওটা সাধারণত গ্রুপ হয়ে যায় আর কি বেশিরভাগ সময়। সো এটা একটা বিষয় আর কি। তাহলে এই সেটটাকেও চাইলে গ্রুপ বানানো যাবে এই অপারেশনের আন্ডারে আর কি। ঠিক আছে, তো এই যে এটা এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে আর কি। ঠিক আছে, এরপরে আর স্কোয়ার। এই আর স্কোয়ার সেটটাও একটা গ্রুপ। কারণ এই যে আমরা আর স্কোয়ারে কিন্তু ওই যে আইডেন্টিটি ইনভার্স বের করে দেখাইছিলাম তোমাদেরকে। দেখো, দুইটা এরকম এলিমেন্ট যোগ করলে কিন্তু আরেকটা এই যে আর স্কোয়ারের আর 2 এর এলিমেন্ট হয়। এবং এটা কমিউটেটিভ, এটা অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। এটা কিন্তু ক্লোজার। ক্লোজার কেন বলতেছি? কারণ এই যে একটা পেয়ার আরেকটা পেয়ার যোগ করলে আরেকটা পেয়ার হবে, তো এটা কিন্তু আর 2 এর মধ্যেই থাকবে। ক্লোজার, এটা কমিউটেটিভ, এটা অ্যাসোসিয়েটিভ। এটার আইডেন্টিটি কত? এটার আইডেন্টিটি ছিল 0, 0। খেয়াল করে দেখো, আগের লেকচারে করা হয়েছে। এটার ইনভার্স কত? ইনভার্স অফ এ বি, সেটা ছিল -a-b। ঠিক আছে, এটা কিন্তু ইনভার্স। ঠিক আছে, সো সব এলিমেন্ট ইনভার্স বের করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো তার মানে এটা এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে আর কি। আর 2, আর 3, আর 4 সবই আছে অ্যাবিলিয়ান গ্রুপ আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন আর 3 নিবা তখন আইডেন্টিটি আসবে 3টা 0, 0, 0, 0। কিন্তু অপারেশন যদি তুমি এইভাবে চেঞ্জ করে দাও, তখন আইডেন্টিটি ইনভার্স চেঞ্জ হয়ে যাবে, স্টিল অ্যাবিলিয়ান গ্রুপ হবে। বাট পাচ্ছ কিন্তু। ঠিক আছে, শুধু যেটা হবে, আইডেন্টিটি ইনভার্সটা শিফট হয়ে যাবে, নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট পসিবল তো। আইডেন্টিটিও থাকতেছে, ইনভার্সও তো থাকতেছে, সমস্যা নাই। সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। আচ্ছা, তো এরপর আমি কি করছি, এখানে একটা লিস্ট দেওয়া আছে আর কি। ঠিক আছে, তো এই লিস্টে এখানে দেখো লেখা আছে যে কোনটা গ্রুপ, কোনটা গ্রুপ না, কোনটা অ্যাবিলিয়ান, কোনটা অ্যাবিলিয়ান না। ঠিক আছে, যেমন দেখো z × ডট। z × ডট এটা কোনো গ্রুপ হয় না। কেন গ্রুপ হয় না একটু চিন্তা করো তো। জেড এর মধ্যে গুণের ইনভার্স নাই কিন্তু। কারণ আমরা 2 এর সাথে এমন কোনো এলিমেন্ট নাই যেটা গুণ করলে 1 হবে। আর সেটা হাফ, বাট হাফ নট বিলংস টু জেড। বুঝতে পারছো সবাই? তারপরে এটা গ্রুপ হয় না, এটা একটু, এটা তো একটু আগে দেখালাম, কারণ আমাদের 0 × 1, সরি, 0 × সামথিং। সো এরকম কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। তারপরে পরেরটা গ্রুপ হয়। সো এটা দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা গ্রুপ হচ্ছে কোনটা হচ্ছে না। ঠিক আছে, আর আমি আমার নোটটা শেয়ার করে দিব আর কি। আহ, ওটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য বানানো যদিও আর কি। এটা আমি লিঙ্কটা আপলোড করে ভিডিওর নিচে দিয়ে দিব আর কি। আচ্ছা, এরপর হচ্ছে মডিউলো গ্রুপ। তো মডিউলো গ্রুপ হওয়ার জন্য যদি তোমার আহ আহ, কি বলে, যোগ, ঠিক আছে, তাহলে তোমার এই যে আমরা যে মড মড সামথিং নিব, এটা যে কোনো কিছু নেওয়া যায় আর কি। মড 5 নেওয়া যাবে, মড 6 নেওয়া যাবে, মড 7 নেওয়া যাবে। বাট তুমি যদি মাল্টিপ্লিকেশন করো, তখন তোমার
মড 5, মড 7 এমন নিতে হবে, মানে এগুলো প্রাইম হইতে হবে আর কি, মৌলিক সংখ্যা হইতে হবে আর কি, আদারওয়াইজ কিন্তু ইনভার্স থাকে না আর কি, এটা আমি বলছিলাম আর কি। ঠিক আছে, মানে গুণের ইনভার্স। আর এডিশনের ক্ষেত্রে এটা শুরু হবে 0 থেকে, আর মাল্টিপ্লিকেশন শুরু হবে 1 থেকে আর কি। আর এই যে মড 5 যখন নিবা তাহলে 4 পর্যন্ত, তাহলে এটাও এটাও আসবে 4 পর্যন্ত আর কি। এক কম, কারণ আমি যখন ভাগশেষ নিব তখন তো আসলে 5 দিয়ে ভাগ করলে তো ভাগশেষটা এই কয়টার বাইরে হবে না। আর মাল্টিপ্লিকেশন ওই জিরোটা রাখার দরকার পড়ে না আর কি, জিরো রাখলে আবার জিরোর ইনভার্স বের করতে হবে, ঝামেলা হবে আর কি। তো দ্যাটস আর কি। তো এই হচ্ছে মডিউল গ্রুপ। তো এখন মোটামুটি একটা আইডিয়া হলো, এখন হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে ফিল্ড। ওকে, তো ফিল্ড বললে আবার তোমরা ওই যে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড এগুলো বুঝছো না, বা খেলার মাঠ এটাও বলা যাবে না আর কি। তো ফিল্ড হচ্ছে গ্রুপের মতো একটা স্ট্রাকচার। আচ্ছা, আমাকে একটু তাহলে বলো, গ্রুপে কয়টা এক্সিম ছিল, আমি যদি একটু কোশ্চেন করি। 5টা। না, গ্রুপে 4টা ছিল। আচ্ছা। অ্যাবিলিয়ন গ্রুপ 5টা ছিল। টেবিলের 5টা। ওকে, অ্যাবিলিয়নে 5টা, আর ফিল্ডে হচ্ছে 11টা এক্সিম। ওকে, তো কোনো স্ট্রাকচার যদি 11টা এক্সিম ফলো করে ওটাকে আমরা বলি ফিল্ড। ওকে, এই ফিল্ড জিনিসটা এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার জন্য গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ যেটা পড়লাম সেটা অত গুরুত্বপূর্ণ না, বাট ফিল্ড পড়তে গেলে গ্রুপ বুঝতে হয়, না হলে তুমি ফিল্ড বুঝবা না। ঠিক আছে, আর গ্রুপের মধ্যে কিন্তু একটা অপারেশন থাকে, ফিল্ডে থাকে 2টা অপারেশন। ঠিক আছে, একটু অ্যাডভান্স আর কি ওটার জন্য। আচ্ছা, আইডিয়া অফ ফিল্ড দেখো, সোফার গ্রুপের মধ্যে যেহেতু একটা অপারেশন হয়, তুমি যোগ করতে পারো শুধু, অথবা বিয়োগ করতে পারো, সরি, অথবা গুণ করতে পারো, মানে একটা অপারেশনে ডিল করতেছি আমরা। বাট বাস্তবে ধরো আমরা প্রবলেম সলভিং এ কি করি, যোগ যোগ করতেছি, গুণ করতেছি, দুইটাই কিন্তু লাগতেছে আমাদের। ঠিক আছে, যেমন ধরো আর একটা সেট, আর এর এলিমেন্ট গুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি, আর গুণ ভাগও করতে পারি আর কি। আসলে যোগ আর বিয়োগ তো সেম জিনিস যদিও আর কি, কারণ যোগের ইনভার্সই তো বিয়োগ। সো যোগ বললে বিয়োগটা আর বলতে হয় না, গুণ বললে ভাগটা আর বলতে হয় না। সো এখন যোগ আর গুণ কিন্তু আলাদা জিনিস আর কি, তারা কিন্তু সরাসরি রিলেটেড না আর কি। এখন যখন তুমি একটা স্ট্রাকচারে তুমি যখন যোগ আর গুণ একসাথে নিয়ে আসবা, তখন কিন্তু কয়টা, এখন ধরো আহ অ্যাবেলিয়ান গ্রুপে যোগের জন্য হচ্ছে 5টা। ধরো যদি অ্যাবেলিয়ান গ্রুপ যদি চিন্তা করো, ধরো একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। যোগের জন্য হচ্ছে লাগবে 5টা এক্সিওম, গুণের জন্য ধরো আরো 5টা, কয়টা হলো 10টা। 10। আর যোগ আর গুণের মধ্যে একটা কানেকশন তো থাকতে হবে। ধরো যোগ একটা অপারেশন, গুণ একটা অপারেশন, বাট কোনো কানেকশন নেই। ধরো আমরা বাস্তবেও তো যোগ আর গুণের মধ্যে একটা কানেকশন বুঝি, তাই না? ধরো আমরা যদি বলি যে ধরো 3 × x, এটার মিনিংটা কি? এটাকে আমরা যোগের মাধ্যমে লিখতে পারি না? 3 × x কে কি লেখা যায়? x + x + x 3 বার বলতে পারি তো আমরা। তো এই যে যোগ আর গুণের মধ্যে একটা ফিজিক্যাল মিনিং থাকতে হবে আর কি। ঠিক আছে, তো ওই জন্য লাগবে আরেকটা এক্সিওম। এই টোটাল যোগফল হয় 11টা এক্সিওম। তো এটা হচ্ছে আইডিয়া আর কি, যে যোগের জন্য 5টা, গুণের জন্য 5টা, মানে দুইটা আলাদা আলাদা ভাবে অ্যাবিলিয়ান গ্রুপ, আর তাদের মধ্যে একটা কানেকশন লাগবে আর কি। এই কানেকশন হচ্ছে আরেকটা এক্সিওম, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। নামগুলো আস্তে আস্তে শিখবো। তো দেন হচ্ছে আহ, এটা একটা, তখন যে স্ট্রাকচারটা হবে এটাকে বলি ফিল্ড। ওকে, এখন আমরা ফর্মাল ডেফিনেশন আসি। তো হোয়াট ইজ ফিল্ড? একটা ফিল্ড হচ্ছে একটা সেট যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এটাতে 2টা বাইনারি অপারেশন থাকবে, একটা যোগের কাজ করবে, এটা অ্যাকচুয়াল যোগ কিনা সেটা আমি জানি না। ঠিক আছে, আর একটা গুণের কাজ করবে আর কি। একটাকে যোগ আর একটা গুণ মনে করো আর কি, তোমার বোঝার সুবিধার্থে আর কি। এখন এখন প্রথমত যেটা বলছে যে এফ একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে প্রথম অপারেশনের আন্ডারে। ঠিক আছে, আবার সেকেন্ড অপারেশনের আন্ডারও অ্যাবিলিয়ান গ্রুপ হবে। দেন দুইটার মধ্যে কানেকশন থাকবে। এই হচ্ছে 11টা এক্সিওম আর কি। মানে এখানে 3 লাইনে লেখা হয়েছে, বাট আসলে 5 5 10 11টা এক্সিওম আছে। এখন একটু দেখো, আমরা এখন একটু ফর্মালি পড়ি, জাস্ট মেইন আইডিয়াটা বললাম। এফ ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার দা অপারেশন এইটা। আর ইনট হচ্ছে আইডেন্টি। দেখো তুমি যখন একটা গ্রুপ বানাবা অবশ্যই কি একটা আইডেন্টিটি থাকবে, সেই আইডেন্টিটিকে নাম দিচ্ছি আমরা ইনট। ঠিক আছে, ইনট বা ই প্লাস নাম দিতে পারো। দেন তাহলে এই ই প্লাসটাকে অনেকটা জিরোর মতো কাজ করবে না, যেহেতু যোগের আন্ডারে আমরা করতেছি? বলতে পারি না আমরা, এটা কিন্তু অনেকটা জিরোর মতো, তাই না? যোগের আইডেন্টিটি কত? 0 না? 0।
এখন এটা অ্যাকচুয়াল যোগ কিনা আমরা জানি না, বাট ধরো শূন্যের মতো একটা কাজ করবে আর কি কিছু একটা। কিন্তু যখন তুমি গুণে যাবা, জিরোর কি ইনভার্স হয়? জিরোর তো ইনভার্স হয় না। এখন তাহলে কি ওই এফ সেটটা কি গুণের আন্ডারে কোনো গ্রুপ হবে যদি জিরোর ইনভার্স না বের করা যায়? না। হবে না। এই জন্য তখন আমরা কি কাজ করি মনে আছে? তখন আমরা ওই জিরোটাকে বাদ দিয়ে দিই। বাদ এলিমিনেট। দিয়ে সেটাকে আর ক্রস বা এফ ক্রস নাম দিব। সেটা আবার একটা এবিলিয়ান গ্রুপ হবে। মানে প্রথম অপারেশন আন্ডারে একটা এবিলিয়ান গ্রুপ হবে, ওইখান থেকে যে আইডেন্টিটি পাবো পরের বার চিন্তা করার সময় ওই আইডেন্টিটিকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা পাবো এফ ক্রস, ওইটা একটা এবিলিয়ান গ্রুপ হবে। মানে এটাকে তুমি চিন্তা করতে পারো এরকম যে আর প্লাস এটা একটা গ্রুপ, এটার আইডেন্টিটি হচ্ছে শূন্য। আর থেকে আমরা শূন্যটাকে বাদ দিছি, দেন গুণের আন্ডারে গ্রুপ, সেটার আইডেন্টিটি হবে ওয়ান। দেন যোগ গুণের একটা সম্পর্ক থাকবে, যে সম্পর্কটা হচ্ছে এরকম। এটাকে আমি যদি ধরো সহজ ভাষায় লিখি, এটা হবে এরকম যে এ ইন্টু বি প্লাস সি হবে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এটা তোমরা জানো না? এটা তো যোগ গুণের ক্ষেত্রে হয়। এখন ধরো যোগ গুণকে যদি তুমি চেঞ্জ করে নতুন কোনো অপারেশনও বানাও, বাট এই জিনিসটা হোল্ড করতে হবে, এমন ভাবে চেঞ্জ করতে হবে, একদম উল্টাপাল্টা চেঞ্জ করলে হবে না। এটা যদি ফেল করে, তার মানে যোগ গুণের মধ্যে কোনো কানেকশন নেই। তো এই কানেকশনটা থাকতে হবে আর কি। এখানে গুণটাকে ক্রস দিয়ে ডিনোট করা হয়েছে, যোগটাকে প্লাস দিয়ে। বাট এই ক্রস আর প্লাস কিন্তু অ্যাকচুয়াল গুণ যোগ না, এটা অন্যরকম কিছু একটা। এখানে ধরো 2 × 3 করলে 8 হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম আর কি। তাহলে আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে, একদিনে হোক না। আমার একটা কোয়েশ্চেন ছিল, এফ হচ্ছে হুম। এবিলিয়ান গ্রুপ না, কিন্তু এফ ক্রস এবিলিয়ান গ্রুপ, তাহলে কি এফ ক্রসটা ফিল্ড নাকি এফ ফিল্ড? না, দুইটাই অ্যাবিলিয়ন হইতে হবে, শুধু গ্রুপ হইলে হবে না আর কি। ফিল্ড মানে হচ্ছে শুধু এফ। ফিল্ড হচ্ছে শুধু এফ। ফিল্ড হওয়ার জন্য তো গ্রুপের কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে না? অ্যাবিলিয়ন গ্রুপের হ্যাঁ, মানে এবিলিয়ান গ্রুপের। পাঁচটাই। হ্যাঁ, কিন্তু এখানে এফটা তো হচ্ছে যে এবিলিয়ান গ্রুপ হইতেছে না, কারণ ওই যে জিরোর জন্য। কিন্তু এফ না না না, ক্রস। যোগের ক্ষেত্রে তো হচ্ছে, যোগের ক্ষেত্রে তো হচ্ছে, গুণের ক্ষেত্রে না হোক। গুণের ক্ষেত্রে আমরা ওইটাকে বাদ দিয়ে চিন্তা করব। বাট ফিল্ড বলবো আমি হচ্ছে আমি টোটাল গুণের সেটটাকে। জন্য বলতেছি, আমি গুণের জন্য বলতেছি, তখন তো হচ্ছে যে এফটা ফিল্ড হবে না, কিন্তু এফ ক্রসটা ফিল্ড হবে। না, ফিল্ড হওয়ার জন্য তো এই টোটাল জিনিসটা ফুলফিল করতে হবে আর কি। টোটাল জিনিসটা ফুলফিল করলে এফটাকে আমরা বলবো ফিল্ড। এখন এফটা ফিল্ড হওয়ার জন্য এফ কে হইতে হবে অ্যাবিলিয়ন গ্রুপ, আবার এফ ক্রস কে হইতে হবে অ্যাবিলিয়ন গ্রুপ, দেন ডিস্ট্রিবিউশন, এই তিনটা মান্য করলে আমরা যে টোটাল সেট এফ, সেটাকে বলতেছি ফিল্ড। এফ ক্রস কে ফিল্ড বলতেছি না, এফ ক্রস কোনো ফিল্ড না, এফ হচ্ছে ফিল্ড। কিন্তু স্যার, আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে যে এফটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টির জন্য তো মানে এই অ্যাবিলিয়ান গ্রুপ হবে না, তখনও কি হচ্ছে এটা ফিল্ড হবে? গ্রুপ আর ফিল্ড তো আলাদা জিনিস, গ্রুপ না হইলে ফিল্ড হবে না এরকম তো কিছু না। আচ্ছা। দুইটা তো মানে ফিল্ডের ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছে যে এফটা হবে অ্যাবিলিয়ন গ্রুপ, এফ ক্রস হবে আবার অ্যাবিলিয়ন গ্রুপ, দেন ডিস্ট্রিবিউশন, দেন এই টোটাল তিনটা জিনিস ফুলফিল করলে দেন আমরা এফ কে বলবো ফিল্ড। ফিল্ড তো আলাদা একটা জিনিস, গ্রুপের সাথে তো ওটার সরাসরি সম্পর্কিত না আর কি, আছে কানেকশন, এই যে এরকম কানেকশন আছে। ঠিক আছে, এখন এই আইডিয়াতে কেন যাওয়া হয়েছে, এখন তোমার মাথায় আসতে পারে যে কেন গেলাম, এই এক্সাম্পলটা দেখতে বুঝতে পারবো। দেখো, আমরা প্রথমে চিন্তা করি সেট হচ্ছে রিয়েল নাম্বার আর অপারেশন হচ্ছে প্লাস। সেট হচ্ছে রিয়েল নাম্বার, অপারেশন হচ্ছে প্লাস। ঠিক আছে, এখন দেখো এইটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয় কেন? অ্যাবিলিয়ান গ্রুপ হয় কারণ দেখো এটা ক্লোজার হয়, অ্যাসোসিয়েটিভ হয়, কমিটেটিভ হয়, আইডেন্টিটি কত? জিরো। যোগের আইডেন্টিটি হচ্ছে জিরো। আর ইনভার্স কত? ইনভার্স অফ এ হচ্ছে -এ। তো সব এলিমেন্টের ইনভার্স বের করা যাবে, এখানে আনডিফাইন্ড কিছু একটা আসতেছে না। তো তার মানে এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। এখন তুমি যদি আর অপারেশন যদি নাও মাল্টিপ্লিকেশন, এখন সেটা কিন্তু গ্রুপই হবে না। কেন গ্রুপ হবে না? কারণ এখানে আইডেন্টিটি হচ্ছে ওয়ান, বাট ইনভার্স অফ এ কত গুণের আন্ডারে? 1/n না? 1/a, তো এখন কার ইনভার্স তাহলে পসিবল না। জিরো। এই জন্যই যে এই যে এই প্রিভিয়াস যে আইডেন্টিটিটা পাইছো তুমি, মানে প্রথম অপারেশন, সেটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তারপর এখন তাহলে একটা এবিলিয়ান গ্রুপ হবে।
আচ্ছা, বুঝতে পারছি, এখানে কাউন্টই করব এলিমেন্টটাকে বাদ দিয়ে। হ্যাঁ, আগের আগের আইডেন্টিটিকে বাদ দিয়ে। এখন মেইনলি যেটা করা হয় ম্যাথমেটিক্সে, যে এই যে আর প্লাস ডট, আর রিয়েল নাম্বার যোগ গুণ, এইটা একটা স্ট্রাকচার তৈরি করছে, প্রাকৃতিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মতো নতুন আরো স্ট্রাকচার বের করতে চাই, এই জিনিসটা ঠিক রেখে আর কি, মানে এইটার মতো আর কি, মানে এইখানে আইডিয়াটা জেনারেলাইজ করা হয়েছে। আচ্ছা, ফিল্ড ঠিক কাউন্ট আছে। করতে গেলেই হচ্ছে যে আমি সামহাউ ওইটাকে হচ্ছে গ্রুপ বানানো ট্রাই করবো, এরকম কিছু কি? মানে এই হ্যাঁ, মানে এলিমেন্ট এই আর থেকে আগের আইডেন্টিটিটা বাদ দিয়ে দেন গ্রুপ বানানোর চেষ্টা গ্রুপ করবা, বানাই ওটাকে নিচ্ছি, রেখে পারবা না। তাহলে তো হচ্ছে যে ফিল্ডে। ওটাকে বাদ দিয়ে অ্যাবেলিয়ান গ্রুপ বানানোর চেষ্টা দেন, মানে দুইটার মধ্যে যে কানেকশনটা দেখো, এ ইন্টু বি প্লাস সি, এটাকে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি করা যায়। এই যে রিয়েল নাম্বার সিস্টেম এই 11টা এক্সিওম ফলো করে, এই 11টার এক্সিওম আর কে কে ফলো করে এটা আমরা জানতে চাই। ঠিক আছে, তো যারা ফলো করবে তারাই ফিল্ড। যেমন জেড আন্ডার এডিশন মাল্টিপ্লিকেশন, এটা কোনো ফিল্ড হবে না। এটা ফিল্ড হবে না কেন? কারণ জেড আর হচ্ছে অপারেশন হচ্ছে প্লাস, এটা আমার, এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। কেন অ্যাবিলিয়ান হবে? এটার আইডেন্টিটি হচ্ছে তোমার, মানে আমরা ক্লোজার কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ দেখাচ্ছি না, ওটা বেশিরভাগ ওটা তো এমনি হোল্ড করে আসলে। আইডেন্টিটি জিরো, আর এটা ইনভার্স, যোগের ইনভার্স হচ্ছে মাইনাসে। ঠিক আছে, তো এখানে কোনো সমস্যা নেই। এখন জেড অপারেশন হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনে এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে না, কারণ এটার আইডেন্টিটি হচ্ছে ওয়ান, ঠিক আছে, আছে জেড এর মধ্যে, বাট ইনভার্স কত? ওয়ান বাই এ না। এখন হ্যাঁ, তুমি যদি জেড থেকে জিরোটা বাদও দাও, জেড থেকে যদি তুমি প্রিভিয়াস জিরোটা বাদ দাও, যে জিরোটা প্রিভিয়াস আইডেন্টিটি, এটা তো বাদ দিতেই হবে, এটাই তো নিয়ম। বাদ দেওয়ার পরও তুমি যে ইনভার্স অফ টু চিন্তা করো, ইনভার্স অফ টু তো হাফ, এই হাফ কি জেড এর মধ্যে আছে? হাফ তো ইন্টিজার নাম্বার না, তো তার মানে ইনভার্সটা ফলো করতেছে না, ইনভার্সটা নাই, তো তার মানে এটা কোনো ফিল্ড হবে না আর কি। তার মানে জেড ইন্টিজার যে সেট, সেটা কোনো ফিল্ড হয় না, রিয়েল নাম্বার সেটটা ফিল্ড হয়। ক্লিয়ার, বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো এখানে ডিস্ট্রিবিউশন আর দেখাইলাম না। কমপ্লেক্স নাম্বার এডিশন মাল্টিপ্লিকেশন, এটাও ফিল্ড হয়, এটা ফিল্ড হবে। এটা 11টা এক্সিমে ফলো করে, জাস্ট এখানে আর এর জায়গায় সি দিয়ে চিন্তা করো, এটা সবগুলোই ফলো করবে, কোনো সমস্যা নেই। আর কমপ্লেক্স নাম্বার আইডেন্টিটি জিরো, মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি ওয়ান, সেমই আর কি। শুধু আসলে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে রিয়েলের একটা এক্সটেনশন আর কি। এরপরে তুমি যে রিয়েল নাম্বারের সাথে এই দুইটাকে অ্যাড করো, তাহলেও ফিল্ড হবে আর কি। ঠিক আছে, তুমি যদি এই যে আর, তারপরে অপারেশন যদি নাও এইটা, ঠিক আছে, তাহলে এইটা তোমার ফার্স্ট এক্সামে ফলো করবে, এখানে আইডেন্টিটি আসবে, আইডেন্টিটি আসবে ওয়ান, আর ইনভার্স আসবে হচ্ছে টু মাইনাস এ। ঠিক আছে, এরপরে কি করতে হবে বলো তো? পরের অপারেশনে কি করতে হবে? এটা একটা অ্যাবিলিয়ন হবে। এটা কি অ্যাবিলিয়ন হয়? দেখি অ্যাবিলিয়ন হয় কিনা। এটার আইডেন্টিটি হচ্ছে জিরো, এগুলো বের করছিলাম আগের লেকচারে, সো দ্যাটস ওয়াই এখান থেকে মুখস্থ লিখতেছি আমি। এটার ইনভার্স অফ এ হচ্ছে এ বাই এ মাইনাস ওয়ান। দেখো তো কতর ইনভার্স বের করা যাবে না? ওয়ান। কেন বের করা যাচ্ছে না? কারণ এই ওয়ানটা এই যে আগের আইডেন্টিটি ছিল, এটা প্রাকৃতিক ভাবে এইভাবেই তৈরি হয় আসলে। ঠিক আছে, এটার বিরুদ্ধে তুমি যাইতে পারবে না, এই ওয়ানটা বাদ দিতেই হবে, তাছাড়া ইনভার্স হবে না আর কি। এটা দেখো আমি কিন্তু অতটা চিন্তা করে বানাইনি, এটা অটোমেটিক হচ্ছে আর কি। ঠিক আছে, এবং দুইটার মধ্যে যে ডিস্ট্রিবিউশন, সেটা তুমি প্রুভ করতে পারবা যে এই দুইটা দিয়ে ওই ডিস্ট্রিবিউশনটা ফলো করে আর কি। ঠিক আছে, যে আমাদের এ ইন্টু বি প্লাস সি, এটাকে ভাঙলে তুমি এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটার এটা সেম হবে আর কি, এটা প্রুভ করা যায় আর কি। তো এটাও একটা ফিল্ড হবে আর কি। ঠিক আছে, বাট এগুলা ইউজুয়াল ফিল্ড না আর কি, এটা আনইউজুয়াল আর কি। ঠিক আছে, বাস্তবে যেরকম ফিল্ড আর কি, এটা ওরকম না, একটু অন্যরকম বিহেভ করতেছে। দেখো এখানে যোগের আইডেন্টিটি ওয়ান, গুণের আইডেন্টিটি হয়ে গেছে জিরো, উল্টা হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন যেমন এখানে কিছু ফিল্ডের এক্সাম্পল দিছি আর কি। ঠিক আছে, যেমন এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। যেমন তুমি যদি 5 দিয়ে মডিউলো করো,
তাহলে এটা একটা ফিল্ড হবে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলতেছি, সমস্যা নেই। তারপরে কিউ, শুধু রেশনাল নাম্বার নিলে একটা ফিল্ড হয়। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, তো এগুলো দেখে নিও আর কি। তো আমরা এই যে এই স্ট্রাকচারটা নিয়ে একটু ফাইনাইট ফিল্ড নিয়ে একটু কথা বলি আর কি। একটা তো ফাইনাইট ফিল্ড লিস্ট দেখানো দরকার। ঠিক আছে, এই যে মডিউলো বা ফাইনাইট ফিল্ড, এটাই লাস্ট আর কি। তো এই যে আমরা হচ্ছে সেটটাকে নিলাম এরকম আর কি। জেড এর মধ্যে তো সকল ইন্টিজার আছে, তাই না? তো Z5 এর মধ্যে আছে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। এটাকে নাম দিচ্ছে Z5, বা এটাকে এস নাম দিতে পারো, সমস্যা নেই যদি কঠিন লাগে। এস। এখন অপারেশনটা কি? এখানে দুইটা অপারেশন লাগবে। একটা হচ্ছে যে অ্যাডিশন 5, এই অ্যাডিশন 5 মানে যে যোগ করে মডিউলো 5। আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন 5, যোগ করে মডিউলো 5। ঠিক আছে, এখন দেখি আমাদের যে এস আর হচ্ছে এইটা, এই দুইটা মিলে অ্যাবিলিয়ান হয় কিনা। ঠিক আছে, অ্যাবিলিয়ান হয় কিনা। তো এই জন্য আমরা, এটা অ্যাবিলিয়ান হয় কিন্তু আমরা একটা টেবিল করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, ওই যে একটা কেইলি টেবিল বা ওরকম টেবিল বানাইতে পারি, সেদিকে 0 1 2 3 4, 0 1 2 3 4, আর এখানে দিলাম এই যে যোগ। এখন দেখো 0 0 যোগ করলে হবে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে 1 2 3 4, এই 1 আর 4 5 মানে 0 হয়ে যাবে। এখানে 2, 2 আর 1 3, 2 2 4, 3 2 5 মানে 0, 4 2 6 মানে 1, এখানে 3 4 0 1 2, এখানে 4 0 4 0 1 2 3। দেখো তো আমি দুইটা এলিমেন্ট যখন যোগ করতেছি আমার এই সেটের মধ্যেই থাকতেছে নলেজ, বলতে পারি। এন্ড এটা অ্যাবিলিয়ান কেন? কারণ তুমি যে মাঝখান দিয়ে ডিভাইড করো, দেখো এটা রিফ্লেকশন আর কি। সিমেট্রি। এবং এখানে এখানে আইডেন্টিটি হচ্ছে তোমার যে 0। আর ইনভার্স তো তুমি যে বের করতে পারবা, ধরো 3 এর ইনভার্স বের করতে চাও, তাহলে এখানে 3 যাও, আর দেখো যে 0-তে আসলে কত আসতেছে, যে 2 আসতেছে, তাহলে 3 এর ইনভার্স হচ্ছে 2। তো সবার ইনভার্স এখানে এক্সিস্ট করে। এখন এরপরে তুমি যেটা করবা, এই যে এস থেকে 0টাকে বাদ দিবা, 0টাকে বাদ দিলে হয়ে যাবে 1 2 3 4। এইটা এই গুণের আন্ডারে একটা গ্রুপ হইতে হবে আর কি। এখন দেখো এটা হয় কিনা। 1 2 3 4, 1 2 3 4, এখন গুণ করব, গুণ করে মড করব। তাহলে এটা আসে 1 2 3 4, 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মড করলে 1, 4 দুগুণে 8 মড করলে 3, 3 একে 3, 3 দুগুণে 6 মড করলে 1, 3 তিরিকে 9, 5 দিয়ে মড করলে 4, 3 4 12 মড করলে 2, 4 একে 4, 4 দুগুণে 8 মড করলে 3, 4 3 12 মড করলে 2, 4 4 16 মড করলে। এখন এখানে আইডেন্টিটি কত? এখানে আইডেন্টিটি হচ্ছে 1। আর ইনভার্সও খুব সহজে বের করা যাবে। দেখো ধরো তুমি 3 এর ইনভার্স চাও, তাহলে 3 এ যে 1 এ ম্যাপ করতেছে, তাহলে 3 এর ইনভার্স হচ্ছে 2। তো 4 4 ম্যাপ করতেছে 1 এ, 4 4 এর ইনভার্স 4। তো এরকম আর কি ব্যাপারটা আর কি। তো তো এবং তুমি যোগ গুণের ওই সম্পর্কটাও টেবিল দিয়ে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা একটা ফিল্ড হয় আর কি। তো সোজা কথা যে প্রাইম নাম্বার দিয়ে যদি মড করো, তাহলে এটা একটা ফিল্ড হয়ে যায় আর কি। ঠিক আছে, এবং এলিমেন্ট রাখতে হবে 0 থেকে P-1 যদি মড P করো আর কি।